ফিফা এবার নির্ধারণ করে দিয়েছে যে ফুটবল খেলা চলাকালীন সময়ে একজন গোলকিপার সর্বোচ্চ কতক্ষণ সময় বল নিজের হাতে ধরে রাখতে পারবে এবং নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় বল হাতে রাখলে গোলকিপারকে কী শাস্তি দেয়া হবে। চলুন এ বিষয়ে আমরা আরেকটু ভালোভাবে জানতে আমাদের সবার প্রিয় আলম ভাইয়ের কাছে যাই। ধন্যবাদ। ফুটবল খেলায় আমরা কখনো কখনো হয়তো দেখে থাকব যে গোলকিপার বলটি তার নিজের হাতে রেখে অকারণ সময় ক্ষেপণ করছে। বিশেষ করে পরিস্থিতি যখন এমন থাকে যে খেলা শেষ হবার মাত্র কয়েক মিনিট বাকি আছে এবং গোলকিপারের নিজের টিম সামান্য 2-1 গোলের ব্যবধানে এগিয়ে আছে, তাই শেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত আবার গোলটোল খেয়ে গোলকিপার বিপদে পড়তে চায় না। সুতরাং বিপদে পড়বার ঝুঁকি এড়াতেই আমরা গোলকিপারদের সাধারণত এমনটি করতে দেখি, অর্থাৎ সময় ক্ষেপণ করতে দেখি। চলুন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত বর্ণনা করার আগে একটা ফুটেজ দেখে আসি। ফুটেজটি দেখে আমরা আসলে যেটি বুঝলাম তা হলো যে একজন খেলোয়াড়কে একজন দক্ষ অভিনেতা, কিন্তু ফিফা কর্তৃপক্ষ আগের সেই পুরনো আইনটি বদলে ফেলে আসন্ন ওয়ার্ল্ড কাপে এই অযথা সময় ক্ষেপণ সংক্রান্ত একটি নতুন রুল জারি করে দিয়েছে। গোলকিপার সাধারণত বল একবার হাত থেকে ছেড়ে দেওয়ার পরে অন্য কারো টাচ করা ছাড়া পুনরায় সেই বলটি ধরতে পারবে না, অর্থাৎ গোলকিপার বলটি ড্রপ দিয়ে দিয়ে বারবার নিজের দখলে রাখতে পারবে না। এটাই ছিল সবসময়কার গোলকিপারের রুল এবং এই রুলটি সবসময় ভায়োলেট করা হতো। গোলকিপার নিজের দলের প্লেয়ারকে বলটি দিত এবং প্লেয়ার তাকে আবার পাস ব্যাক করে ফেরত দিত। এভাবেই টাইম পাস করা হতো ফুটবল খেলায়। পুরনো আইনটি ছিল এমন যে গোলকিপার যদি বল 6 সেকেন্ড ধরে রাখত তবে প্রতিপক্ষ একটি ইনডাইরেক্ট ফ্রি কিক পেত। কিন্তু ফিফা 2026 এর ওয়ার্ল্ড কাপে যে নতুন আইনটি ঘোষণা করেছে তা হলো গোলকিপার 5 সেকেন্ড বল ধরে রাখলে তাকে একটি সতর্কতা প্রদান করবে রেফারি। তারপরেও যদি গোলকিপার বল ধরে রাখে তাহলে 8 সেকেন্ড পরে রেফারি প্রতিপক্ষকে ডাইরেক্ট একটি কর্নার কিক দিয়ে দেবে এবং বিশেষ ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে রেফারি চাইলে গোলকিপারকে একটি হলুদ কার্ডও প্রদর্শন করতে পারে। অর্থাৎ পূর্বের নিয়মটি ছিল 6 সেকেন্ড ধরে রাখলে প্রতিপক্ষকে ইনডাইরেক্ট ফ্রি কিক দেওয়া হতো এবং বর্তমানে 8 সেকেন্ড ধরে রাখলে ফ্রি কিকের পরিবর্তে সেটিকে কর্নার কিক দেওয়া হবে। এটি হচ্ছে গোলকিপার সংক্রান্ত নতুন আইন যা ফিফা 2026 এর ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পেতে যাচ্ছি। এবং সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।